নমস্কার বন্ধুরা, আমাদের ভারত তথা বাংলার স্বাধীনতা সংগ্রামীর সিরিজে আজকের পর্বে আমরা কথা বলবো স্বাধীনতা সংগ্রামী অনিমা হোরকে নিয়ে। অনিমা হোরের জন্মসাল আমাদের কাছে অজানা, কিন্তু তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, শ্রমিক নেত্রী এবং সমাজকর্মী। অনিমা হোরের পিতা বগুড়া জেলার স্বাধীনতা সংগ্রামী যোগেন্দ্রনাথ সরকার ছিলেন গুপ্ত বিপ্লবী দলের সক্রিয় সদস্য। অনিমা তার বাল্যকাল থেকেই বিপ্লবীদের গোপন খবর আদান প্রদান করতেন। তিনি তার স্বামী স্বাধীনতা সংগ্রামী বিজয় কুমার হোরের প্রভাবে রাজনীতিতে যোগ দেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন তিনি রাজনীতিতে যোগ দিয়ে। অনিমা হোর 1957 সালের উত্তরবঙ্গের বর্তমান আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। তিনি চা বাগান শ্রমিকদের দুর্দশার বিষয় বিধানসভায় তুলে ধরেন এবং নারী শ্রমিকদের সম্মান মজুরি দিতে জোরালো বক্তব্য রাখেন। তিনি শাসক দল কংগ্রেসের সদস্য হয়েও কয়েকটি বিষয় সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি পশ্চিমবঙ্গে দুর্নীতি বিষয়ে তদন্ত কমিটি গঠনেরও দাবি বিধানসভায় রাখেন। তিনি উদ্ভ্রান্তদের পুনর্বাসন দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করেন। তারই প্রচেষ্টায় সরকার পাটের ন্যূনতম দাম বেঁধে দেওয়ার প্রস্তাব গ্রহণ করেন। তিনি বেরুবাড়ি পাকিস্তানকে হস্তান্তরের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি দেরাদুনে অল ইন্ডিয়া কমিউনিটি ডেভেলপমেন্ট স্কিমের কর্মশালায় যোগ দিয়েছিলেন। তিনি পরে জনতা দলে যোগ দিয়েছিলেন। তিনি উত্তরবঙ্গের জোন অফ আর্ক নামে পরিচিত ছিলেন। 14 এপ্রিল 1984 সালে তার মহাপ্রয়াণ ঘটে। বাংলা তথা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে জানার জন্য ফলো করতে ভুলবেন না সমাচার দর্শনকে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।